কি ব্যাপার, তুমি এখনো আমার ভিডিওটি দেখো নাই? তুমি এখনো বিয়ে করো নাই? সে এখনো আসে নাই? তুমি এখনো বিছানা রেডি করো নাই? এই যে এত এত সেন্টেন্স গুলো বলতেছি, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে বলবো, বা এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে মেক করব? এই ধরনের সেন্টেন্স গুলো মেক করতে হলে আমাদেরকে ইয়েট টু ফ্রেজ ব্যবহার করতে হয়। আর এই ইয়েট টু ফ্রেজের বাংলা অর্থ হচ্ছে এখনো হয়নি, এখনো ঘুমায়নি, এখনো যায়নি, এখনো খায়নি, এখনো আসেনি, এখনো বলেনি। এই যে এখনো বলেনি, এখনো আসেনি, এই ধরনের সেন্টেন্স গুলো আজকের পর থেকে আপনারা খুব সহজেই মেক করতে পারবেন। এই জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এখনো হয়নি, এখনো যায়নি, এখনো ঘুমায়নি, এই ধরনের সেন্টেন্স গুলো খুব সহজে মেক করতে পারবো। তো এই ইয়েট টু ব্যবহার করে আমরা কি ধরনের সেন্টেন্স মেক করতে পারি? যেমন আমি এখনো করিনি, তুমি এখনো করনি, সে এখনো করেনি, আমরা এখনো করিনি, তারা এখনো করেনি। তার মানে দেখেন প্রত্যেকটা আমি এখনো করিনি, তুমি এখনো করনি, সে এখনো করেনি, এই ধরনের সেন্টেন্স আমরা কি অনেক বলে থাকি বা বাক্য বলে থাকি, বাট আমরা এই ইয়েট টু এর উপযুক্ত ব্যবহার বা সঠিক ব্যবহার না জানার জন্য বা কিভাবে সেন্টেন্স মেক করতে হয় না জানার জন্য আমরা সেন্টেন্স মেক করতে পারি না। তাহলে দেখেন আমি এখনো পারিনি, আই এম ইয়েট টু। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি মেক করতে যাই, তাহলে দেখেন কি হচ্ছে, স্ট্রাকচারটা একটু জানা দরকার। স্ট্রাকচার, প্রথমে একটা সাবজেক্ট, যেমন আমি, আই এর সাবজেক্ট আই, তুমি, তুমি সাবজেক্ট ইউ, সে হি অথবা সি, আমরা, আমরা সাবজেক্ট হলো উই, তারা মানে দে। ওকে, তাহলে প্রথমে একটা আমাকে দিতে হবে সাবজেক্ট, রাইট? প্রথমে কি দিতে হবে? একটা সাবজেক্ট। সাবজেক্টের পরে একটা সুবিধা মতো আমাকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যদি আপনি প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স মেক করেন তাহলে এম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটা, এটা কি সাবজেক্টের উপর নির্ভর করে। আর যদি পাস্ট টেন্সে বলেন তাহলে এই এম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়্যার বসাতে হবে। তাহলে কি পেলাম? প্রথমে একটা সাবজেক্ট, যেমন আমি এখনো খাইনি, আই এম ইয়েট টু। ইয়েট টু এর অর্থ কি বলেছি? এখনো হয়নি। তাহলে মানে কি দেখেন, আমি এখনো করিনি, মানে হয়নি বিষয়, ওই জিনিসটা বলে তো কি করিনি আমি, তাহলে আই এম ইয়েট টু। তারপর তুমি এখনো করনি, ইউ আর ইয়েট টু। সাবজেক্ট তুমি, ইউ, তারপরে কি হয়েছে? অক্সিলারি ভার্ব, ইউ এর সাথে আর হয়, এর জন্য আর বসেছি, রাইট? তাহলে আমি এখনো করিনি, তুমি এখনো করনি, সে এখনো করেনি। প্রত্যেকটাই এই সেন্টেন্সের পর দেখেন আমি কোনো একটা ক্রিয়া করিনি বা কোনো একটা কাজ করিনি, তাই না? আমি এখনো করিনি। তাহলে কি হবে? দেখেন এখানে অক্সিলারি ভার্বের পর কি আসবে? ইয়েট টু আসবে, তাই না? স্ট্রাকচারটা ইয়েট টু। তারপরে কি বলতেছে? আমি কোনো একটা ক্রিয়া করিনি। আমি যদি বলি আমি এখনো ঘুমাইনি, তার মানে কি হবে? এখানে স্লিপ হবে, আমি এখনো ঘুমাইনি। তার মানে এখানে হচ্ছে একটা ভার্ব আসবে, কিন্তু সেই ভার্বটা কি হবে? ভি1 ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সবসময়। ইয়েট টু এর পরে সবসময় ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম। আর আরো কিছু যদি থাকে এক্সটেনশন, সেটা আপনি বসাতে পারবেন, রাইট? তাহলে দেখেন কি হচ্ছে স্ট্রাকচারটা। প্রথমে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে সুবিধা মতো আমরা একটা অক্সিলারি ভার্ব নিব। যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে এম ইজ আর যে কোনো একটা সাবজেক্টের উপর নির্ভর করে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়্যার বসাবো এই জায়গায়। যেমন পাস্ট টেন্স হলে আই ওয়াজ ইয়েট টু, পাস্ট টেন্সে ইউ ওয়্যার ইয়েট টু, হি অথবা শি ওয়াজ ইয়েট টু, উই ওয়্যার ইয়েট টু, দে ওয়্যার ইয়েট টু। ওকে, কিন্তু এখন দেখেন যে স্ট্রাকচার একটা কথা বললাম যে আমি একটা কোনো ক্রিয়া করার কথা বলবো না, যে আমি ঘুমাইনি, আমি যাইনি, আমি খাইনি, এরকম না। আমি তোমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি, তার মানে একটা ক্রিয়া বোঝাবে। তাহলে ইয়েট টু এর উপর একটা ক্রিয়া আসবে, রাইট? যে আমি এখনো যদি বলি যে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি, তাহলে ইয়েট টু এর পরে কি আসবে? দেখেন সাবস্ক্রাইব ইউর চ্যানেল, তাই না? সাবস্ক্রাইব ইউর চ্যানেল। তাহলে আই এম ইয়েট টু সাবস্ক্রাইব ইউর চ্যানেল। এখানে কি ইয়েট টু এর পরে
একটা ভার্ব আসতেছে, যে ভার্বটা হচ্ছে V1 ফর্মে। যদি আমি এখনো ঘুমাইনি তাহলে এখানে কি বলতাম, আই এম ইয়েট টু স্লিপ, তাই না? আমি এখনো যাইনি, আই এম ইয়েট টু গো। আমি এখনো করিনি, আমি এখন কাজটি করিনি, আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আমি এখনো রেডি হইনি, তাহলে আই এম ইয়েট টু গেট রেডি। আমি এখনো বিছানাটি প্রস্তুত করিনি বা রেডি করিনি, তাহলে আই এম ইয়েট টু মেক বেড। বিছানা করা মানে কি, এখানে বিছানা আমার ঘুমানোর জন্য তৈরি করা, প্রস্তুত করা বা পরিষ্কার পরিচ্ছন্ন করা, পরিপাটি করা, এটা হয় মেক বেড। ওকে, তুমি এখনো ঘুমাওনি, তাহলে ইউ আর ইয়েট টু স্লিপ। যদি ঘুমানোর কথা বলতাম তার মানে হচ্ছে এখানে কি দিতাম, স্লিপ। ইউ আর ইয়েট টু স্লিপ, তুমি এখনো ঘুমাওনি। তাহলে এখন যদি খালি আমরা একটু বলি যে তুমি এখনো করনি, তাহলে ইউ আর ইয়েট টু, সে এখনো করেনি, দে হি ইজ ইয়েট টু, আমরা এখনো করিনি, উই আর ইয়েট টু। আর যখনই যে ক্রিয়াটা করিনি বুঝাবো বা বলতে চাইবো যে কাজটা আমরা করিনি, সেই তার প্রেজেন্ট ফর্ম হবে, সেই ভার্বটা কি হবে, প্রেজেন্ট ফর্ম। তাহলে যদি বলি যে তুমি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, একইভাবে ইউ আর ইয়েট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যেহেতু আমার তখন বোঝাবো, তার জন্য হবে মাই চ্যানেল। ওকে, তারপরে সে এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, হি ইজ ইয়েট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তারপরে এখানে যদি আমরা এখনো কি তোমাকে ইনভাইট করিনি, উই আর ইয়েট টু ইনভাইট ইউ। আমরা তোমাকে এখন ইনভাইট করিনি, রাইট? তারা এখনো কি আমাকে জানায়নি, তাহলে কি দেখেন, দে আর ইয়েট টু ইনফর্ম মি, তারা এখনো আমাকে জানায়নি। তাহলে কি হচ্ছে দেখেন, স্ট্রাকচারটা আবার একটু রিক্যাপ করি। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট এর পরে একটা আসবে অক্সিলারি ভার্ব, সেটা সাবজেক্টের উপর নির্ভর করে বলবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম ইজ আর এর যে কোনো একটা সাবজেক্টের সাথে রিলেটেড করে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ বা ওয়্যার, রাইট? তারপরে আসবে এখনো, ইয়েট টু। ইয়েট টু বাংলা অর্থ কি, এখনো, তাই না? তারপরে হচ্ছে কি, এই ইয়েট টু এর পরে একটা ভার্ব বসবে, যেই কাজটা করা বোঝাবে সেই কাজটা। এখানে ইনফর্ম বোঝানো হয়েছে যে আমাকে এখন ইনফর্ম কি করা হয়নি, তার জন্য ইনফর্ম। তারপরে যদি আপনি কিছু আরো এক্সটেনশন, মানে আরো যদি কোনো আরেকটা সেন্টেন্স বা আরো কিছু অবজেক্ট যোগ করতে চান তাহলে সেটা করতে পারবেন। ওকে, এই জন্য এক্সটেনশন। তো এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখবেন ইয়েট টু দিয়ে এখনো হয়নি, এই যে বাংলা সেন্টেন্স গুলো বলতেছি, এই ধরনের বাংলা সেন্টেন্স হাজার হাজার সেন্টেন্স খুব সহজেই আপনি মেক করতে পারবেন। আর আশা করি আজকের পর থেকে ইয়েট টু নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তবে একটা কথা বলি, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি চেষ্টা করেছি খুব ইজি ভাবে আপনাদের বোঝানোর। এখন যদি আপনারা এটা প্র্যাকটিস করেন তাহলে দেখবেন খুব সহজে আপনারা ইয়েট টু দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারতেছেন, রাইট? এই জায়গায় যে আমি প্রথমে যে কয়টা সেন্টেন্স লিখছি এগুলো আগে প্র্যাকটিস করবেন। আমি এখনো করিনি, আই এম ইয়েট টু। আমি এখনো করিনি, এই টুকের ইংরেজি হচ্ছে আই এম ইয়েট টু। তুমি এখনো করনি, ইউ আর ইয়েট টু। ওকে, সে এখনো করেনি, হি ইজ ইয়েট টু। আমরা এখনো করিনি, উই আর ইয়েট টু। তারা এখনো করেনি, দে আর ইয়েট টু। এরপরে আপনি যে ক্রিয়া বা কাজটা করা বুঝাবেন সেটা সেই কাজটার কথা বুঝাবেন, রাইট? যদি ঘুমানোর কথা বলেন, এখানে কাজটা কিন্তু মানে কাজ করাটা, ক্রিয়াটার কথা। তাহলে এখন একটা হচ্ছে বাগান পরিষ্কার কথা, তাহলে বাগান পরিষ্কার করা, পরিষ্কারটা কাজ, ওইটা বাগান না, তাই না? আবার গাছে পানি দেওয়া, এখন প্লান্ট মানে গাছ, গাছে পানি দেওয়ার ইংলিশ কি, ওয়াটার। তাহলে তুমি এখনো গাছে পানি দাওনি, ইউ আর ইয়েট টু ওয়াটার দা প্লান্ট। ওকে, তুমি এখনো গাছে পানি দাওনি, তাহলে ইউ আর ইয়েট টু ওয়াটার দা প্লান্টস। তুমি এখনো গাছে পানি দাওনি, তার মানে ইয়েট টু এর পর একটা ভার্ব বসবে, আর যে ভার্বটা অলওয়েজ V1 ফর্ম থাকবে। তারপরে যে অবজেক্ট গুলো ব্যবহার করবেন সেই অবজেক্ট গুলো আপনি এখানে বসাবেন। এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন খুব সহজেই ইয়েট টু দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারছেন। তা আজ আর নয়, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।